হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এ ছায়াপ্রকাশ শ্রেণীর বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে কারশফের সূত্রাবলী ও তড়িৎ সংক্রান্ত পরিমাপ অধ্যায় থেকে প্রবলেম সেট 1 1 থেকে 9 ফুল সলিউশন। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব 10 থেকে 20 অর্থাৎ 11টা প্রশ্ন নিয়ে। এই ভিডিওতে আলোচনা করব প্রথম 9টা প্রশ্ন নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাপি থাকাটা ভীষণ জরুরি এবং তার চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 এর প্রিপারেশান ভীষণ ভালো চলছে। চলো তাহলে আজকের প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। প্রথম প্রশ্ন কি বলেছে, ভীষণ ভাইটাল একটা অধ্যায়। অঙ্কের যে অ্যাপ্রোচগুলো সেগুলো বোঝার চেষ্টা করবে, বুঝবে যে কীভাবে আমি অঙ্কটা করছি, তাহলে তোমরাও করতে পারবে। আর অঙ্কের অ্যাপ্রোচ যদি ঠিকঠাকভাবে বুঝে যাও তাহলে দেখবে এই ধরনের যে কোনো ধরনেরই অঙ্ক আসুক না কেন এই টাইপের, তাহলে তোমরা কিন্তু অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, চলো আজকের ক্লাসটা শুরু করছি। কারশফের সূত্র অনুযায়ী নিচের বর্তনীতে অজ্ঞাত রোধ আর এর মান নির্ণয় করো যখন 4 ওহম রোধের মধ্য দিয়ে কোনো প্রবাহ যায় না। একই সঙ্গে এ ও বি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ নির্ণয় করো। আমি প্রথমেই বলি, এই জন্যই এই যে প্রশ্নগুলো ছায়াপ্রকাশনীর যে কোনোই অঙ্ক হোক না কেন বা যে কোনোই সলিউশন সিরিজ হোক না কেন, সেগুলো মানে অফ ক্যামেরা আমাকে করতে হয়, করে পরে উত্তরটা চেক করতে হয়। চেক করার পরে যদি অঙ্কটা ঠিক থাকে তবেই কিন্তু সেটা করা যায়, আর ভুল থাকলে সেই ভুলটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরি। ঠিক আছে, তো এইখানে মারাত্মক রকমের দুটো ভুল আছে, সেই ভুল দুটো আমি তোমাদের বলে দিই। যেহেতু ছায়াপ্রকাশনী ভুল থাকাটা অবাক করার মতো কিছু বিষয় না, ইটস কোয়াইট ন্যাচারাল। অ্যাটলিস্ট ছায়াপ্রকাশনীর জন্য এটা কোয়াইট ন্যাচারাল। অন্য বই হলে তাও মানতাম। এইটা অ্যাকচুয়ালি তোমরা হয়তো লক্ষ্য করতে পারবে যে প্রশ্নগুলো কোনো না কোনো কম্পিটিটিভ এক্সাম থেকে তুলে নেওয়া, হ্যাঁ ঠিক আছে, নিজেদের প্রশ্নও হয় অবশ্য, সেইগুলোই দেখবে কিন্তু ম্যাক্সিমাম ভুল থাকার সম্ভাবনা থাকে। মানে একটা ইংরেজি, মানে ধরো জয়েন্টের থেকে কোনো প্রশ্ন তুলে নেওয়া হয়েছে, নিটের থেকে কোনো প্রশ্ন তুলে নেওয়া হয়েছে, সেগুলো তো ইংলিশ ভার্সনে থাকে প্রশ্নগুলো, সেগুলোকে যখন বাংলাতে ওনারা কনভার্ট করছেন বা প্রিন্ট করছেন, তখন কিন্তু ওই ছোটোখাটো ভুলচুক করে ফেলছেন। তাহলে এইগুলো কিন্তু দেখাটা ভীষণ আবশ্যক। মানে আমি ছায়াপ্রকাশনীর যে ভুল, সেই ভুল ক্লাস 11 থেকে ধরাচ্ছি এবং ক্লাস 12-এর এখন সলিউশন সিরিজ করছি। মানে কতগুলো যে ভুলের ভিডিও হয়েছে তার ভাবছি একটা প্লেলিস্ট বানিয়ে দিলেও চলে। ঠিক আছে, এমনি একটা বিষয়। তো যাই হোক, এখানেও কিছু ভুলচুক আছে। প্রথম কথা হচ্ছে এ ও বি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য না, এ ও ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য, প্রথম কথা। দ্বিতীয় কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে নিচে যে বি সি এর মধ্যে, বি বিন্দু আর সি বিন্দুর মাঝে যে ভোল্টেজটা আছে 3 ভোল্ট, তার যে পোলারিটিটা পজিটিভ নেগেটিভ, সেটা উল্টো হবে, নেগেটিভ পজিটিভ হবে। এই দুটো পোলারিটি ভুল আছে, এই একটা পোলারিটি ভুল আছে আর একটা পয়েন্টের ভুল আছে। ওটা এ আর ডি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য নির্ণয় করতে হবে। আশা করি প্রথমে বলে দিলাম যে ভুলটা কোথায় আছে। এরপর আমি সার্কিটটা আঁকছি। দেখো এখানে 1 ওহম আছে, দেন এখানে একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে এখানে 4 ওহম আছে। এখানে একটা ব্যাটারি নেওয়া হয়েছে 6 ভোল্টের, পজিটিভ নেগেটিভ, এটা 6 ভোল্ট, এটা 1 ওহম, এটা 4 ওহম, এটা 1 ওহম, এটা 4 ওহম। এখান থেকে এই পাশে গেছে, নিচে একটা রোধ আছে আর, এই আর রোধের মান বার করতে বলেছে। আচ্ছা, এখানে একটা ব্যাটারি আছে, সেটা হবে নেগেটিভ পজিটিভ, তারপর এর সাথে কানেক্টেড আছে। এই বিন্দুর নাম দিয়ে দিয়েছে সি। আচ্ছা, এই বিন্দুর নাম দিয়ে দিয়েছে সি। এখানে একটা 3 ভোল্টের ব্যাটারি আছে। বেশ, এত দূর হলো। এই পয়েন্টটার নাম দিয়েছে বি। আচ্ছা, এত দূর হলো। এই পয়েন্টটার নাম দিয়েছে এফ। এগুলো হয়ে গেল। এবার এফ থেকে এ একটা রোধ আছে 1 ওহমের, এটা 1 ওহমের একটা রোধ আছে, এখানে কানেক্ট করা আছে। এই বিন্দুটার নাম হচ্ছে এ। টোটাল জিনিসটা হলো, এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ। ঠিক আছে, সব কিছু ক্লিয়ার? ঠিক আছে, সব কিছু ক্লিয়ার। চলো কেভিএল লাগাতে হবে আমাদের। এখানে পয়েন্টগুলোর নাম আমি দিয়ে দিয়েছি, কারেন্টের ডিরেকশানটা শুধু দিতে হবে। এইভাবে এই পাশে আছে আই, এইভাবে আছে আই, এখানেও আই, যেহেতু এখানে কোনো কারেন্ট যায়নি, এখানে কারেন্টটা যেটা সেটা 0। এখানেও আই, এত দূর আই, পুরো আইটাই ঘুরেছে। আই, এখানেও আই, এখানেও আই, এখানেও আই, পুরো সার্কিটেই আই কারেন্ট ঘুরেছে। প্রথমে কারেন্টটা আমরা বার করার চেষ্টা করব। তো যাই হোক, প্রথমে আমি এইভাবে ডিরেকশানটা নিলাম, এটা হচ্ছে আইয়ের ডিরেকশান। ওকে, দুটো কারেন্ট নেওয়ার কোনো দরকার নেই, একটা ব্যাটারি থেকে কারেন্ট বার করলেই আমাদের কাজ হয়ে যাবে, যেহেতু আর কোথাও কারেন্ট ডিস্ট্রিবিউট হয়নি, কারেন্টটা পুরো সার্কিটেই সেম আই কারেন্টেই আছে।
তাহলে প্রথমে যেটা বার করব সেটা হচ্ছে আই কারেন্টের মান। সেটার জন্য লুপ নাম্বার 1-এ এটা ফার্স্ট লুপ, এটা সেকেন্ড লুপ ধরছি। তাহলে অ্যাপ্লাইং কেভিএল অ্যাট লুপ 1। লুপ 1-এ কেভিএল লাগিয়ে পাই, কী পাচ্ছি? লুপ 1-এ কেভিএল লাগিয়ে পাই। প্রথমে বি বিন্দু থেকে স্টার্ট করি। বি বিন্দু থেকে স্টার্ট করলে কি হবে? যারা ভাবছো যে এখানে কোনো কারেন্ট থাকবে না, তাহলে এখানে কোনো পোটেনশিয়াল ড্রপ হবে না, কিন্তু ভুলে যেও না যে এখানে একটা ব্যাটারি কিন্তু আছে। ঠিক আছে, এখানে কারেন্ট আসছে না, 4 ওহমের দুই প্রান্তে বিভব প্রভেদটা একই রেখে দিয়েছে। তার মানে হচ্ছে এখানে যতটা বিভব প্রভেদ, এই পাশেও ততটাই বিভব প্রভেদ। ঠিক আছে, এটা গেল বিষয়, সেই জন্য কারেন্ট আসছে না। বাট কারেন্ট না এলেও এই কারেন্টটা কিন্তু 6 ভোল্টের ব্যাটারির মধ্য দিয়ে যাবে, তাহলে কারেন্টটা কিন্তু ফুল সার্কেল কমপ্লিট করবে। এই ফুল সার্কেল মানে হচ্ছে পুরো সার্কিটটা, 4 ওহমে কোনো কারেন্ট যাবে না, এই ব্রাঞ্চে কোনো কারেন্ট যাবে না। এখানে মনে হয় আমি বিন্দুটা নিয়ে নিই, এ বি সি এফ নিলাম, ডি ই নিয়ে নিই। হ্যাঁ, ওই জন্য প্রবলেম হচ্ছে। এখানে ডি নিলাম, এখানে ই নিলাম, তাহলে আমি কোন লুপটাতে লাগাচ্ছি বলো না? এ এফ ই বি এ, এ এফ ই বি দেন আবার এ, এই লুপটাতে কিন্তু আমি সূত্রটা লাগাচ্ছি। ক্লিয়ার তো? তাহলে এই জায়গাটাতে এখানে কিন্তু কোনো কারেন্ট নেই, 4 ওহমে কোনো কারেন্ট নেই। তাহলে আমরা কীভাবে লাগাবো দেখো, বি বিন্দু থেকে আমি স্টার্ট করছি। তাহলে নেগেটিভ থেকে পজিটিভ এইভাবে হাঁটছি, তো তাহলে নেগেটিভ টু পজিটিভ, তাহলে পজিটিভ 9, আবার গেলাম এখানে 1 ওহম, তাহলে -1 গুণিত আই। ওকে, আবার গেলাম 1-এর মধ্যে আবার আই আছে, -1 গুণিত আই। ওকে, দেন আবার গেলাম 4 ওহমে কোনো কারেন্ট নেই, আবার গেলাম পজিটিভ টু নেগেটিভ, তাহলে -6 = 0। এখান থেকে আমরা আই এর মানটা বার করব। ঠিক আছে, তারপরে এই আয়ের মানটা এখানে লুপ নাম্বার 2-তে যদি ইউজ করে দিই, তাহলে আমাদের ওই আর রোধের মানটা আমরা পেয়ে যাবো অনায়াসে। ঠিক আছে, তাহলে দেখো 9 - 6 দ্যাট ইজ 3 -2i = 0। সেখান থেকে 2i = 3, অতএব i = 1.5 অ্যাম্পিয়ার হলো। এই আয়ের মানটা আমরা লুপ নাম্বার 2-তে ইউজ করব। তাহলে পুট দ্য ভ্যালু i = 1.5 অ্যাম্পিয়ার। কোথায় বসাবে এটা? ইন লুপ নাম্বার 2। লুপ নাম্বার 2-তে যদি বসাই, আমি সেই বি বিন্দু থেকে শুরু করছি, তাহলে এখানেও আমি ওইভাবেই ডিরেকশান নেব, যেভাবে কারেন্টটা আছে সেভাবে ডিরেকশানটা নিয়ে নেবো, অসুবিধা নেই। তাহলে সেইভাবে যদি যায়, তাহলে নেগেটিভ থেকে পজিটিভ আছে, তাহলে +6 ভোল্ট। দেন গেলাম এখানে কারেন্ট নেই, আর এ আছে আই, তাহলে -r গুণিত আই। ওকে, আয়ের জায়গাতে ডাইরেক্ট মান বসিয়ে নিচ্ছি আমি, সেটা হচ্ছে 3/2। ওকে, তারপরে আবার এখানে পজিটিভ থেকে নেগেটিভ, তাহলে -3 = 0। তাহলে এখান থেকে আমরা যেটা মান পাবো 6 - 3 দ্যাট ইজ 3, ওই পাশে গেলে -3, তাহলে -r × 3/2 = -3, মাইনাস কেটে গেল 3 কেটে গেল, আর এর মান হচ্ছে 2 ওহম। এটা হচ্ছে আমাদের আর এর মান। ক্লিয়ার হলো? অঙ্কটা বোঝা গেছে? আর জানতে চেয়েছে এ আর ডি বিন্দুর মধ্যে বিভব প্রভেদ। দেখো একটা জিনিস দেখো, ডি বিন্দু যা ভোল্টেজ, মানে ভোল্টেজ অ্যাট পয়েন্ট ডি = ভোল্টেজ অ্যাট পয়েন্ট ই, কারণ ই আর ডি বিন্দুর মাঝে কোনো রেজিস্ট্যান্স, কোনো ভোল্টেজ কিচ্ছু নেই কিন্তু। ঠিক, তাহলে এই দুটোর ভোল্টেজ কিন্তু সেম হবে। তাহলে আমি যদি বার করি VAD, যেটা আমাকে বার করতে বলেছে, তার মানে কিন্তু VAE। ওকে, তাহলে এ থেকে ই, তাহলে এখানে যদি আমি ইউজ করি VAE, সেটা হবে IR। আর কত? 1 ওহম সিরিজে আছে, তাহলে 2 ওহম ইন্টু যেটা কারেন্ট যাবে, কারেন্ট আছে 3/2, এটা কেটে গেল, অ্যান্সার এলো 3 ভোল্ট। তাহলে 3 ভোল্ট হবে ডি বিন্দুর বিভব প্রভেদ। তবে এটাকে 0 হতে হবে, তাই তো? এটাকে 0 না, VAE তো, হ্যাঁ VAE তো জানতে চেয়েছে আমাদের কাছে, ব্যাস হয়ে গেল। এ বিন্দুর বিভবটা 3 আমরা বলতে পারি না, এটা না বলাই ভালো। এ আর ডি এর পার্থক্যটা 3, ডিতে 3 সেটা তো বলতে পারি না, এতে তো 0 বলে দেয়নি, তাহলে ডিতে 3 সেটা বলতে পারি না। ক্লিয়ার? 2 নম্বর প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাব। 2 নম্বরের প্রশ্ন, অ্যাপ্রোচ বোঝা যাচ্ছে, অঙ্ক বোঝা যাচ্ছে। দেখো 2 নম্বরেরটা কী বলেছে দেখে নিই আমরা। কারশফের সূত্রের সাহায্যে 2.76 চিত্রে প্রদর্শিত I1, I2, I3 এর প্রবাহের মান নির্ণয় করো। আচ্ছা, এই প্রশ্নটা এসেছিল CBSE 2012, যেটা আমি করলাম এইমাত্র, সেটা CBSE 2012, CBSE 2012 এখানে এসেছিলো। আরেকটা প্রশ্ন যেটা এবার করছি 2 নম্বরেরটা, সেটা CBSE 2000 এসছে, তারপর একটা CBSE 2011। আচ্ছা, CBSE থেকে প্রশ্নগুলো নিয়েছে, তাই ভুলের সম্ভাবনাটা বেড়ে গেছে, আর কিছুই না। 2 নম্বরের প্রশ্নটা তাহলে করব, সেটা হচ্ছে CBSE 2000। আমি প্রথমে লিখে নিই CBSE 2000। ঠিক, চলো দেখো সার্কিটটাকে ড্র করব আমরা।
সার্কিটটা প্রথমে ড্র করব। 3 ওহমের একটা আছে এখানে, প্রথমে এখানে একটা 3 ওহম, 3 ওহম, তারপরে এই পাশে আছে I2, দেন এই পাশে গিয়ে পর এই পাশে একটা রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে 3 ওহম, এটা হচ্ছে 2 ওহম, তারপরে একটা কিছু নেই, এটা আছে, আর এখানে একটা ভোল্টেজ কানেক্ট করা আছে, সেই ভোল্টেজটা হচ্ছে 6 ভোল্ট, পজিটিভ নেগেটিভ 6 ভোল্টের একটা ব্যাটারি কানেক্ট করা আছে, 6 ভোল্ট। এই ব্রাঞ্চটা কমপ্লিট। এই ব্রাঞ্চটা I3 এখানে ঢুকছে, I3 এখানে ঢুকছে, বেশ। তাহলে কারেন্টের মান তো এখানে দিয়ে দিয়েছে, এটা 5 ওহম একটা, এখানে আবার I1 উপরে উঠছে, এখানে একটা পজিটিভ নেগেটিভ দেন কানেক্টেড, এটা হচ্ছে 12 ভোল্ট। সব কিছু নিলাম, 6 12 3 2 5 3 2, এটা 2 ওহম, এটা 5, আর I1 I2 I3, I1 I2 ওপরে I3 নিচে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। I1 I2 I3 মান বার করতে বলেছে, বোঝা গেল। তাহলে কারেন্ট আমাদের এখানে দিয়েই দিয়েছে, যে 6 ভোল্ট থেকে নির্গত কারেন্ট, 12 ভোল্ট থেকে নির্গত কারেন্ট, এই দুটো কারেন্ট দিয়েই দিয়েছে, বেশ। তাহলে আমরা এখানে করতে কি পারি, এখানে আমরা একটা জিনিসই করতে পারি, 3টে অজানা রাশি, তাই না? একটা জিনিস আমরা করতে পারি প্রথমে, সেটা হচ্ছে I3 যে মান সেটা হবে I1 প্লাস I2, এটা বলতে পারি। I1 এখানে যাবে, I1 এখানেও যাবে, I2 এখানে, I2 এখানে, দেন মিলে পরে এটা, দেন আবার এটা, দেন স্প্লিট হয়ে এই পাশে যেমন যার আছে সে তেমনি চলে যাবে, I1 I2। এই টোটাল জিনিসটাকে আমরা বলতে পারি এখানেও I3, এখানেও I3। তাহলে বোঝাতে পারলাম আমরা। তাহলে দুটো অজানা রাশিতে কনভার্ট করতে পারলাম, I3 দরকার পড়বে না, দুটো অজানা রাশি, দুটো লুপে দুটো ইকুয়েশনও বেরিয়ে যাবে, তাহলে শেষ গল্প। তাহলে এখানে লুপটা এই পাশে, এখানেও লুপটা, এখানে লুপটা উল্টো দিকে, আচ্ছা বেশ, তো ঠিক আছে, নো প্রবলেম। তাহলে আমি পাথটাকে নিচ্ছি, কারেন্ট যেহেতু দেওয়া আছে তাহলে এই ক্ষেত্রে পাথ নেব। যদি কারেন্ট দেওয়া না থাকতো, যেমন এখানে কারেন্ট দেওয়া ছিল না, তাহলে সেই পাথটাকে আমরা কী নিয়েছিলাম, এখানে কারেন্ট দেওয়া ছিল তো কারেন্টের দিকেই আমি পাথ নিয়েছিলাম, এখানে কারেন্ট দেওয়া আছে তাহলে সেই দিকেই আমি পাথ নেব। এখানে এই বরাবর পাথ নিচ্ছি, এখানে এই বরাবর পাথ নিচ্ছি, তাহলে সুবিধা হবে। কারেন্টের দিক বরাবরই যদি তুমি পাথটাকে নিয়ে নাও, নিজের নেওয়া পথটাকে নিয়ে নাও, তাহলে কিন্তু তোমার সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে চলো একটা পয়েন্ট থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে না হয় শুরু করব। এই পয়েন্ট থেকে শুরু করলাম, I2 এখানে নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে +6, আবার গেলাম 3I2 মানে -3I2, ওকে, আবার গেলাম এখানে নামলাম, এখানে 2I3 মানে -2I3 জায়গাতে ইউজ করবো আমরা I1 প্লাস I2, এটা ইউজ করব। দেন আবার নিচে নেমে গেলাম, নেই কিছু। এটা ফার্স্ট ইকুয়েশন, এটাকে একটু সলভ করব। আর সেকেন্ড ইকুয়েশন যেটা আসবে সেটা আমি এখান থেকে ধরছি না হয়, এ পাশে গেলাম নেগেটিভ থেকে পজিটিভ, তাহলে +12, গেলাম এখানে I1 অনলি, তাহলে -5I1, গেলাম আবার এখানে এলাম, সেটা হচ্ছে -2I3 মানে হচ্ছে I1 প্লাস I2, ওকে ডান, ইকুয়ালস টু 0। এই পাশে গেলাম -2, এটা। তাহলে এখন যদি বলি I1 I2 মানটা বসাতে হবে, আচ্ছা। তাহলে এখান থেকে যদি আমি বলি একটা জিনিস, সেটা হবে 6টাকে পরে নিচ্ছি, -3I2 আর -2I2, দ্যাট ইজ -5I2, তাহলে -2I1 -5I2 প্লাস 6 ইকুয়ালস টু 0। আর এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে -5I1 -2I1, দ্যাট ইজ -7I1, আর এখানে -2I2, ওকে, +12 ইকুয়ালস টু 0। এতদূর পর্যন্ত সর্টেড, বোঝা গেল এতদূর অবধি? দেখো, যদি কিছু ভুল করছি তাহলে আরেকবার করবো, তাতে কি আছে, অসুবিধা নেই, ঠিক? চলো, ঠিক। তাহলে আমরা কীভাবে এটাকে সলভ করতে পারি কীভাবে সেটাকে দেখবে। একটা মান কিছু বসাতে হবে, আর তো কোনো উপায় নেই, কারণ সব কিছু এখানে উল্টো পাল্টা দেওয়া আছে। অপোনেন্ট পদ্ধতি করবো তাহলে ভালো হয় নাকি? প্রথমে I1টাকেই ক্যান্সেল আউট করি, তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখানে I1 নেগেটিভ, এখানে I1 নেগেটিভ, লাভ নেই। এখানে I2 নেগেটিভ, এখানে I2 নেগেটিভ, লাভ নেই, মানে বিয়োগ করতেই হবে, কিছু করার নেই। তাহলে 1 নম্বরকে 7 দিয়ে গুণ করি, তাহলে 7 × 14, আর এটাকে 2 দিয়ে গুণ করবো,
তাহলে 1 নাম্বার গুণিত 7 মাইনাস 2 নাম্বার গুণিত 2 করে পাই। কী পাচ্ছি দেখো, 1 নাম্বার গুণিত 7 মানে হচ্ছে 7 দিয়ে এটা, তাহলে মাইনাস 14i1 মাইনাস 35i2, 7 দিয়ে করছি না, প্লাস 42, এবার এখানে মাইনাস মানে প্লাস 14i1 মাইনাস মাইনাসে প্লাস 2 দুগুণে 4i2, আর এখানে মাইনাস 12 দুগুণে 24 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি i1 কেটে গেল, পড়ে থাকছে মাইনাস 35i2 প্লাস 4 মানে মাইনাস 31i2, আর এখানে 42 থেকে যদি 24 বিয়োগ দিই তাহলে আমাদের দাঁড়াচ্ছে 4 আছে 12 বলবে 8 দিতে, 2 এখন 3 1 সমান হচ্ছে 0। তাহলে আমাদের এখান থেকে দাঁড়াচ্ছে যে i2 ইকুয়ালস টু 18 ডিভাইডেড বাই 31। এরকম কি কিছু ভ্যালু আছে i2-র মান, i1 i2 i3, i2-র মান 0.5, 31 18 36 কে জানা হতেও পারে। দেখা যাক ক্যালকুলেটর সাহেব কী বলছেন। 18 ডিভাইডেড বাই 31 0.58, হ্যাঁ আসছে, অসুবিধা নেই 0.58, হ্যাঁ i2 এর মান আসছে 0.58। তাহলে i1 এর মান বসাবো না, বার করব। i2 এর মান বসাবো কোনো একটা ইকুয়েশনে, 1 বা 2-এ, একেই বসাচ্ছি আমি। দেখো একে বসালে কি পাবো, একে বসালে পাবো মাইনাস 2i1, ওকে, মাইনাস 5i2 মানে হচ্ছে 18/31 হলো, প্লাস 6 ইকুয়ালস টু 0। এত দূর অবধি সব ক্লিয়ার, সব সর্টেড। আচ্ছা, তাহলে মাইনাস 2i1 মাইনাস 18/90/31 প্লাস 6 ইকুয়ালস টু 0। তাহলে এখানে বসাবো মাইনাস 2i1, ওই পাশে নিয়ে গেলে কী হবে, ওই পাশে নিয়ে গেলে হবে 90/31 পজিটিভ আর এটা নেগেটিভ, তাহলে এখান থেকে আসবে 31, 90 মাইনাস 6 1 6, 6 3 18, ওকে। তাহলে মাইনাস 2i1 সমান এখানে আসবে মাইনাস নিচে 31 আর ওপর হচ্ছে 6 আর এখানে 9 হলো। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, 2 দিয়ে কাটলে 2 4 8, 2 8 16, তাহলে i1 হচ্ছে 48 ডিভাইডেড বাই 31 হুইচ ইজ মোর দেন 1। তাহলে এটা দেখি কত মান আসছে, 48 ডিভাইডেড বাই 31 1.548, তো 1.55 নিয়েছে, ঠিক আছে 1.55 নিয়েছে। তাহলে i3টা কত হবে বলো না, i3টা হবে i1 প্লাস i2, i1 48/31 প্লাস এটা হচ্ছে i2 হচ্ছে আমাদের কত, এটা 18/31, তার মানে হচ্ছে 31 ডিভাইডেড বাই 31টা নিচে আর নিচে উপরে হবে 8 8 16 6, হাতে থাকলো 1 4 5 6 মানে 66/31, এবং সেটার ভ্যালু কী আসছে 66 ডিভাইডেড বাই 31, এটা হচ্ছে 2.12, তো 2.13 নিচ্ছি, 2.13 অ্যাম্পিয়ার হলো, ঠিক আছে, সর্টেড, ক্লিয়ার। 2 নম্বরের প্রশ্নটা পরিষ্কার হলো, বোঝা গেছে নিশ্চয়ই। 3 নম্বরের প্রশ্নে চলে যাই আমরা। 3 নম্বরের প্রশ্ন তো একটা সার্কিট দিয়ে দিয়েছে, বলেছে এ এর বিভবকে 0 ধরলে বি বিন্দুর বিভব কত। এই যে প্রশ্নটা যেটা পড়লাম এখনই আমি, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নটা, এই প্রশ্নটা কিন্তু এমসিকিউতে এক জায়গায় আছে, আমি কিন্তু প্রশ্নটা সলভ করব না, তোমাদেরকে রিকোয়েস্ট করব এমসিকিউর জায়গাটা দেখে নেওয়ার জন্য। সেম টু সেম আছে, একটু এদিক ওদিক আছে, আমি বুঝিয়ে দিচ্ছি। এমসিকিউতে যে স্ট্রাকচারটা দেওয়া আছে এটা বলি, এমসিকিউ নাম্বার কত একটু বলে দিই, তাহলে তোমরা খুঁজে পেতে সুবিধা হবে তোমাদের, অবশ্যই বলবো। এমসিকিউর 5 নম্বরের প্রশ্নটা, হ্যাঁ এমসিকিউর যেটা 5 নম্বরের প্রশ্ন, এমসিকিউ 5, সেটাতে সার্কিটটা এইভাবে আঁকা আছে, এইভাবে, এখানে আছে R1, এখানে আছে R2, এখানে আছে 2 ওহম, এখানে একটা ব্যাটারি আছে, নেগেটিভ পজিটিভ অ্যান্ড কানেক্টেড এইভাবে, দেন এখানে একটা রোধ আছে এইভাবে, দেন এই পাশে একটা ভোল্ট আছে, এটা দেন এখান থেকে এইভাবে কানেক্ট করা আছে। এখানে আছে 2 অ্যাম্পিয়ারের কারেন্ট, এখানে 2 অ্যাম্পিয়ার গেছে, এখানে 1 অ্যাম্পিয়ার গেছে, বলা নেই বাট ওটা বুঝে যাওয়ার কথা, যেহেতু এটা 1 অ্যাম্পিয়ার হলো, এটা 1 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, এই পাশেও 1 অ্যাম্পিয়ার, দেন এখানে আবার 2 হয়ে গেছে যেহেতু এটা 1 অ্যাম্পিয়ার, তারপরে এটা কানেক্ট করছে
টোটাল জিনিস বোঝা গেল। বিন্দুগুলোর নাম আমি দিই, তাহলে আরও বুঝতে সুবিধা হয়ে যাবে। এটা হচ্ছে পয়েন্ট এ, ওইটা হচ্ছে পয়েন্ট বি, এটা হচ্ছে পয়েন্ট ডি, আর এটা হচ্ছে পয়েন্ট সি। সব কিছু শর্টেড, বোঝাতে পারলাম? এই নিচের রোদ্রে দেওয়া নেই কিন্তু, এটা আমি কেন লিখছিলাম কে জানে, যাই হোক। এটাও কিন্তু দুই মানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার, ওইটা লিখছিলাম। সব কিছু ঠিক আছে। ওইখানেও কিন্তু বলেছিল যে এ এর বিন্দুটাকে যদি বিভবটাকে 0 ধরা হয়, তাহলে বি বিন্দুর বিভব কত। আর আমি এইখানে যেটা আমাদের হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, প্রবলেম সেট 1-এর PS1-এর 3 নম্বর যে প্রশ্নটা, সেইটার আমি ছবিটা তোমাদেরকে ড্র করে দেখাচ্ছি। এটাও একই টাইপের আছে, একই টাইপের দেখে মনে হচ্ছে না, কিন্তু একই টাইপের আছে। এটা নেগেটিভ পজিটিভ, দেন এইভাবে, দেন 2 ওহমের একটা রোধ, দেন এটা কানেক্টেড। এখানে যেটা করেছে সেটা হচ্ছে এখানে 1 অ্যাম্পিয়ার, এখানে একটা রোধ, আর এখানে একটা ব্যাটারি নিয়েছে, সেটা হচ্ছে 1 ভোল্ট। পজিটিভ নেগেটিভ অ্যান্ড কানেক্টেড। ঠিক আছে, এইটাকে দিয়েছে ডি নাম, এটাকে দিয়েছে সি নাম, এটাকে দিয়েছে R1, এটাকে দিয়েছে 2 ভোল্টের ব্যাটারি, এটাকে দিয়েছে বি, এই পাশে 2 অ্যাম্পিয়ার কারেন্ট উঠে গেছে, আর এটাকে দিয়েছে 1 ভোল্ট, এটাকে দিয়েছে 2 ওহম, এটাকে দিয়েছে আর এই পাশে 1 অ্যাম্পিয়ার এসছে। তাহলে এই 2-এর থেকে এখানে এত দূর 2 এসছে, এত দূর 2, এই পাশে হয়ে গেছে 1 অ্যাম্পিয়ার, আর নিচে গেছে 1 অ্যাম্পিয়ার। এই দুটো মিশে পর আবার এখানেও 1 অ্যাম্পিয়ার, অবভিয়াসলি এই দুটো মিশে গিয়ে আবার 2 অ্যাম্পিয়ারে কানেক্ট হয়ে গেছে। এই জিনিসটা দেওয়া আছে। আর এই বিন্দুটার নাম দিয়েছে ABCD দিলাম সব, হ্যাঁ দিয়েছি। এইবারে তোমরা এখানে কম্প্যারিজন করো। কেন আমি বললাম যে দুটো অঙ্ক অলমোস্ট সেম, কারণ আছে। আমি বলছি তুমি যে কোনো জায়গা দেখে নাও, এ থেকে সি এ একটা 1 ভোল্টের আছে আর 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এ থেকে সি 1 ভোল্ট 1 অ্যাম্পিয়ার, ক্লিয়ার হলো? আরও দেখে নাও, বি থেকে ডি 2 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, বি থেকে ডি 2 ভোল্ট, এটা আমি লিখিনি না, এটা 2 ভোল্ট হবে, এটা 2 ভোল্ট, আর এখানে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে। এত দূর 2 অ্যাম্পিয়ার, 2-এর পরে একে একে ডিস্ট্রিবিউট হয়ে গেল, ক্লিয়ার? তুমি যে কোনো পোর্শন তুলে নাও, এই বিন্দুর বিভব 0 ধরতে বলেছে। আচ্ছা, এডির মাঝে আর আছে, এ আর ডি এর মাঝে R1 R2 আছে, হ্যাঁ, তো দুটো মিলিয়ে আর নিয়ে নিয়েছে, তার সাথে কোনো সঙ্গ নেই, অসুবিধা নেই। আচ্ছা, বিসির মাঝে R1 আছে, বিসির মাঝে দেখো এখানে আছে একটা, এটাকে আর ধরে নেওয়া আছে, এখানে ওই প্রশ্নে আর ধরে নেওয়া আছে, এখানে R1 ধরেছে, অজানা, কোনো অসুবিধা নেই। যে কোনো পয়েন্ট তোমরা দেখে নাও না কেন, সেম আসবে। তাহলে এই প্রশ্নটা আমি তোমাদেরকে দেখতে বলবো, সেম অ্যাজ MCQ 5। এখান থেকে তোমরা একটু দেখো, বুঝতে না পারলে আমি তো আছি, কোনো অসুবিধা নেই। এটা গেল 3 নম্বরের প্রশ্ন আমাদের। কত নম্বর গেল? 3 নম্বর, তাই না? 3 নম্বরের প্রশ্নটা আলোচনা করা হয়ে গেল। এরপর আমরা 4 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব। 4 নম্বর প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন, হ্যাঁ দেখো কি বলেছে। 4 নম্বরের প্রশ্ন, বেশ। চিত্র 2.78 অনুযায়ী E1 E2 তড়িৎচালক বলে দুটি তড়িৎ কোষকে যুক্ত করা হলো। এ ও বি বিন্দুর মধ্যে একটি পোটেনশিওমিটার যোগ করা হলে পোটেনশিওমিটার তারের 3 মিটার দৈর্ঘ্যে নিষ্পন্দ বিন্দু পাওয়া যায় যদি এ আর বি এর মাঝে কানেক্ট করি। চলো আমি করতে থাকি, আঁকতে বোঝা যাবে। এ আছে, তারপর একটা ব্যাটারি দেওয়া আছে, সেটা হচ্ছে পজিটিভ নেগেটিভ, দেন বি পয়েন্ট আছে, দেন আর একটা ব্যাটারি আছে, পজিটিভ নেগেটিভ, দেন আছে সি। তাহলে এটা হলো এ পয়েন্ট, এটা হলো বি পয়েন্ট, এটা হলো সি পয়েন্ট, তাই তো? এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2। যদি আমি পোটেনশিওমিটার ইউজ করি বিটুইন এ অ্যান্ড বি, এ আর বি এর মাঝে যদি আমি ইউজ করি, তাহলে এইভাবে পোটেনশিওমিটার মানে একটা লম্বা রোধের তার সাথে একটা ভোল্টমিটার কানেক্ট করা থাকে, মানে একটা EMF কানেক্ট করা থাকে, দেন এইভাবে কানেক্ট করলাম, ঠিক আছে? এইভাবে এটা গেলো বিষয়। তাহলে 3 মিটার দৈর্ঘ্যে আমি নিষ্পন্দ বিন্দু পাচ্ছি, মানে এটা হয়ে গেল 3 মিটার, এর যে লেন্থটা সেটা হয়ে গেল 3 মিটার। এটা হচ্ছে ফার্স্ট কেস। সেকেন্ড কেসে কি বলেছে? সেকেন্ড কেসে এটা হচ্ছে ফার্স্ট ছবি। সেকেন্ড ছবি কি বলেছে? যদি এ আর সি এর মাঝে কানেক্ট করা হয়, আমি এখানে পুরোটা পজিটিভ নেগেটিভ এইভাবে যদি থাকে, এটা হচ্ছে E1, এটা হচ্ছে E2, এটা হচ্ছে বি পয়েন্ট, এটা এ পয়েন্ট, এটা সি পয়েন্ট, সাইডে করি একটু। যদি এইভাবে আমি কানেক্ট করাই, এইভাবে একটা ভোল্টমিটার না, আমরা ইউজ করব কি একটা মানে তড়িৎচালক বল একটা, আর সেখানে আমি যেটা নিষ্পন্দ বিন্দু পাচ্ছি সেটা পাচ্ছি ওই যে তারের যে দৈর্ঘ্যটা সেটার 1 মিটার দূরত্বে,
সেটা আমি 3 মিটারে পেয়েছি, এবার আমি 1 মিটারে পাচ্ছি, মানে এখান থেকে এইভাবে কানেক্ট করলাম। এই যে ডিস্টেন্সটা সেটা হচ্ছে 1 মিটার। কথাটা ক্লিয়ার, কথাটা শর্টেড, বোঝাতে পারলাম? ছবিটা মাথায় ঢুকেছে? সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে ছবিটা হজম হয়েছে। ঠিক বোঝা গেল? ছবি বোঝাতে পারলাম? ক্লিয়ার? না সরি, এইখানটাতে একটু ভুল হয়েছে, 1 মিনিট। এটা এরকমই থাকবে, এটা এর সাথে কানেক্ট করা থাকবে অবশ্যই। এটা তো পোটেনশিওমিটার, এই সি থেকে একটা বিন্দু এসে পড়ে এইসব জায়গাতে না, 3 মিটার না 1 মিটার, যেহেতু তাহলে অনেক কাছে এত দূরে এসেছে, এইটা হচ্ছে আমাদের 1 মিটার। আবার এখান থেকে বি থেকে এই টোটালটা অমনিই থাকবে, মিস্টেক হয়েছিল, এই বি বিন্দুটাতে মিস্টেক হয়েছিল, এটা ওইরকমই থাকবে। এ বি থেকে একটা পয়েন্ট এসে এখানে কানেক্ট করা হয়েছে, এটা হচ্ছে 3 মিটার। এইবার ছবিটা ঠিক আছে, ক্লিয়ার, সব কিছু শর্টেড, বোঝা গেল? এখন বক্তব্যটা হচ্ছে যদি তাই হয় তাহলে বলছে আগে 3 এখন 1, E1 E2-র অনুপাত নির্ণয় করো। এইটুকুই বক্তব্য, E1 আর E2-র বক্তব্য নির্ণয় করো, বক্তব্য না অনুপাত নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি যদি বলি এটা তো ই, এটা ই, ঠিক আছে, অল শর্টেড, অসুবিধা নেই। এক কাজ করো, এবি অংশের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ই, তাহলে এসি অংশের যে পোটেনশিয়াল সেটা হচ্ছে ই, মানে পুরোটা যদি থাকতো। ঠিক আছে, এবার তারটার আমরা 3 মিটার অবধি নিয়েছি মাত্র, তারটার আমরা তো টোটালটা ইউজ করিনি প্রথম ক্ষেত্রে, এ থেকে বি অবধি নিয়েছি শুধুমাত্র। তাহলে আমরা এখানে বলতে পারি যে যদি তারটার পোটেনশিয়াল হয় ই, টোটাল তারটার পোটেনশিয়াল হয় ই, যেহেতু আমি ই নিচ্ছি, আর লেন্থ যদি হয় এল, তাহলে প্রথম ক্ষেত্রে যেটা 3 মিটার দূরত্ব নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল, তাহলে তার যে বিভবটা সেটা কত হবে হলো। আমি যদি বলি যে ভি অফ এবি সেটাকে বলতে পারি 3 টাইমস অফ টোটাল পোটেনশিয়াল ডিভাইডেড বাই টোটাল লেন্থ, মানে টোটাল পোটেনশিয়ালটা হচ্ছে ই, টোটাল তারের পুরো তারটাতে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে ই, আর টোটাল তারটার যে লেন্থটা সেটা হচ্ছে এল, এটা ধরে নিলাম, টোটাল তারটার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে এল। তাহলে ভি ই বাই এল সেটা হচ্ছে ওটাকে বলে না ওই পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভবের নতিমাত্রা, সেইটা হলো। তাহলে 3 মিটারের কারণে এটা। এখন যদি আমি ভি এসি বার করি, আবার ভি এবিটাই কি, ভি এবিটার মানে হচ্ছে E1, তাই না, E1, তার মানে হচ্ছে 3E বাই এল। আর যদি সেকেন্ড কেসে আমি বার করি, সেকেন্ড কেসের মধ্যে আমি ভি এসি বার করি, ভি এসি সেটা হবে 1 টাইমস অফ ই বাই এল, কারণ নিষ্পন্দ বিন্দু 1 মিটারে পেয়েছি, ই বাই এল। আর সেই যে পোটেনশিয়ালটা সেটা কিন্তু E1 E2-র মিক্সচার আমি কী নেবো, পজিটিভ নেগেটিভ, তাহলে E1 মাইনাস E2, এটা হচ্ছে বিষয়, সরি E1 প্লাস E2 সেটা হচ্ছে বিষয়, তাহলে হচ্ছে ই বাই এল। এখন E1 এর মান হচ্ছে 3E বাই এল, E1 এর মান হচ্ছে 3E বাই এল প্লাস E2 ইকুয়ালস টু ই বাই এল। তাহলে E2-র মান কত হলো, E2-র মান এলো, E2-র মান তো নেগেটিভ চলে আসবে, পোটেনশিয়াল পজিটিভ নেগেটিভ দুটো ব্যাটারিকে আমি এখানে কানেক্ট করেছি। ঠিক আছে, তাহলে E1 মাইনাস E2 হওয়া দরকার, মানে এর যে পোটেনশিয়াল দুটোর নেগেটিভ নেব, এই জন্য নেগেটিভ নেব তার কারণ হচ্ছে এখানে পোটেনশিয়াল ড্রপ, তারপর আবার এখানে পোটেনশিয়াল ড্রপ, এই টোটাল জিনিসটা, তার মানে E1 মাইনাস E2 নেওয়া উচিত, বা E2-র ব্যাটারিটা উল্টো দিকে লাগানো উচিত। যাই হোক, হোয়াট এভার, নো প্রবলেম। এখানে আমাকে নেগেটিভ নিতে হবে, এখানে আমাকে নেগেটিভ নিতে হবে, তাহলে E2 যেটা আসবে সেটা হবে 2E বাই এল। এবারে E1 E2-র অনুপাত নিই না, E1 ইজ টু E2, তাহলে কত আসছে 3:2, বাকি ই বাই এল তো সেম আছে, কেটে যাবে। বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? কোথাও কোনো সন্দেহ, কোথাও কোনো প্রবলেমস? ঠিক বোঝা গেল, অসুবিধা নেই। পরের প্রশ্নের দিকে যাই। আচ্ছা, এবি পোটেনশিওমিটার, তারটির দৈর্ঘ্য 100 সেন্টিমিটার, আচ্ছা বেশ, এবং রোধ হচ্ছে 10 ওহম, ঠিক আছে। এসি যদি 40 সেন্টিমিটার হয়, বেশ, বাকিটা তাহলে 60। গ্যালভানোমিটারের কোনো বিক্ষেপ ঘটে না, তার মানে ওটাই নিষ্পন্দ বিন্দু, ওকে ডান। আর রোধটির মান নির্ণয় করো, আচ্ছা। তাহলে প্রথমে আমরা এবি তারের একক দৈর্ঘ্যের রোধ কত, সেটা হচ্ছে 10/100। তাহলে এসি তারের রোধ কত, এসি তারের রোধ কত, আর বিসি তারের রোধ কত, এই দুটো বার করে নেবো, আর এসি আর বিসি। যদিও
আর বিসিটা আমাদের লাগবে না, পরে লাগবে, যাই হোক সেটা আমরা বার করে নেব। দেখো কীভাবে করছি, ছবিটা আঁকলেই জিনিসটা ক্লিয়ার হবে। তার আগে এইসব অঙ্কতে ছবি না আঁকলে ক্লিয়ার হবে না, এসব অঙ্কে ছবি না আঁকলে ক্লিয়ার হবে না, ছবি তোমাকে আঁকতেই হবে। পাঁচ নম্বর একটা ছবি দেওয়া আছে, এটা এ বিন্দু, তারপর এখানে এইভাবে 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 বি অবধি তার আছে, ঠিক আছে। এখান থেকে একটা পজিটিভ নেগেটিভ দেন একটা ভোল্টমিটার দেওয়া আছে, ভোল্টমিটার না গ্যালভানোমিটার দেওয়া আছে, আর এখান থেকে এখানে একটা 40 সেন্টিমিটার যাতে হয়, মোটামুটি 40, এটা 60, ঠিক আছে। আর রোধের মান নির্ণয় করো। এখান থেকে এটা আছে, এখান থেকে এটা 2 ভোল্ট আছে, এটা 2 ভোল্ট, এটা 0.02 ভোল্ট, আর এখান থেকে একটা রোধ নেওয়া হয়েছে এইভাবে, দেন এখানে কানেক্ট করে দেওয়া আছে আর, ঠিক বোঝা গেল। তাহলে প্রথমে আমরা বার করব এবি তারের যে দৈর্ঘ্য, সেই এবি তারের দৈর্ঘ্যটা হচ্ছে 100 সেন্টিমিটার প্রথম কথা, আর এবি তারের যে রোধ আর এবি, সেই রোধটা কত দিয়ে দিয়েছে, এবি তারের দৈর্ঘ্য দিয়েছে 100 সেমি, রোধ দিয়েছে 10 ওহম, আর তোমার এসি যে বাহুটা, সেই বাহুটার দৈর্ঘ্য 40 সেন্টিমিটার, তাহলে বিসি যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে 60 সেন্টিমিটার। তাহলে এসি বাহুর রোধ কত, একক দৈর্ঘ্যের রোধ কত না 10/100 গুণিত 40, দ্যাট ইজ 4 ওহম, আর বিসি কত হবে, সেটা হবে 6 ওহম। তবে 6 আর 4 10 হবে, এতদূর আমাদের ক্লিয়ার, বোঝা গেল। তাহলে 40 সেন্টিমিটার গিয়ে সিতে গিয়ে পরে আমরা দেখতে পেলাম যে সেখানে কোনো কি নেই, সেখানে কোনো ডিফ্লেকশন নেই, গ্যালভানোমিটার নিষ্পন্দ অবস্থাতে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা যদি বার করি যে আর রোধটার কত, তাই তো, তাহলে আমরা একটা কাজ করতে পারি, এখানে পোটেনশিয়াল নেওয়া হয়েছে এটা, এটা তো টোটাল পোটেনশিওমিটার, আর এখানে এই ভোল্টেজটা নেওয়া হয়েছে, তাহলে আমরা অনায়াসে বলতে পারি যে 0.02 এটার মানেটাই দাঁড়াচ্ছে, মানে ওই যে পোটেনশিয়াল ড্রপটা হয়েছে, এবার তো নিষ্পন্দ বিন্দু পেয়ে গেছি, এই যে পোটেনশিয়ালটা ড্রপটা হয়েছে, সেই পোটেনশিয়াল ড্রপটা হয়েছে বিকজ অফ এসির কারণে। এবারে এসিতে পোটেনশিয়াল কত না 2 ভোল্ট আমরা দেখতে পাচ্ছি, এই টোটালটা প্লাস এটা। আমরা একটা কাজ করতে পারি এখান থেকে, না পোটেনশিয়াল তো আমাদের খেয়ে কাজ নেই, নিয়ে লাভ নেই, ওইখানে পোটেনশিয়াল ড্রপ হচ্ছে 2 ডিভাইডেড বাই 10, একক দৈর্ঘ্যে পোটেনশিয়াল ড্রপ 100 সেন্টিমিটার, হ্যাঁ সেটা তো পেয়েই যাচ্ছি, অসুবিধা নেই, এটা না দিলেও এটা হতো, এই ভোল্টেজটা না দিলেও এটা বার করতে পারতাম, অসুবিধা নেই। তাহলে কীভাবে করা যায়, তাই না, আর রোধের মান জিজ্ঞেস করেছে, তাহলে আমাকে কোথাও একটা কারেন্ট বার করতে হবে, এটা ছাড়া আর কোনো গতি নেই। এবি তারে কারেন্ট কত যাবে, এবি তারে যে কারেন্টটা যাবে সেটা হলো, এবি তারে যে কারেন্টটা যাবে সেটা হলো আইএবি, ভোল্টেজ দেওয়া আছে 0.02, আর নিচে রেজিস্ট্যান্স আছে, হ্যাঁ তাহলে এই পরিমাণ কারেন্ট কিন্তু এখানে যাবে। এবিতে যে কারেন্টটা যাবে, এবি তারে কারেন্ট সেটা কত হবে, আইএবি, এবি তারে কারেন্ট যাবে, নিষ্পন্দ বিন্দু পেয়ে গেছি, তাহলে পোটেনশিয়াল যেটা ওই প্রান্তের বিভব সেটা হচ্ছে এটা, ঠিক, বেশ, ডিভাইডেড বাই ওখানকার রেজিস্ট্যান্স যেটা সেটা হচ্ছে 4, তাহলে এটা কত হবে, সেটা হচ্ছে 10⁻², হলো 2/4 মানে 0.5, মানে দুটো ঘর, একটা দুটো এত অ্যাম্পিয়ার, ঠিক। এবারে এইখানে যদি সার্কিটটাতে আমরা ওহমস ল লাগিয়ে দিই তাহলে আমাদের কাজ শেষ। এবি রোধটা হচ্ছে 10 ওহম, তার সাথে আর আছে সিরিজে, তাহলে আমরা যদি বার করি কারেন্ট সমান আমরা পেয়ে গেছি, সেটা হচ্ছে 0.005 = V/R, ভিটা কত 2, আর কত R+10, তাহলে আমাদের হয়ে যাবে, হ্যাঁ তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে, তো অনেক গোলমাল হয়ে যাবে না তো, আর রোধের মানটা কত দিয়েছে, আর রোধের যে মানটা দিয়েছে সেটা 390 ওহম, 390 ওহম পাবো আমরা এখানে, এটা 2,
হ্যাঁ পেতেই পারি, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে এখানে 0.005 আর তার সাথে এখানে 10 করলে 0.05 হবে। তাহলে 2 মাইনাস 0.05, 2 মাইনাস 0.05, 2 মাইনাস 0.05, এটা ডিভাইডেড বাই 0.005, এটা 390। হ্যাঁ, এটা ডাইরেক্ট আমি বার করে দিচ্ছি। হ্যাঁ, আর ইজিক্যাল টু 390 ওহম। ক্লিয়ার? শর্টেড? মাথায় ঢুকেছে? 5 নাম্বার ক্লিয়ার। 6 নাম্বারের প্রশ্ন। আমি বারবার বলছি যে এইগুলোতে ছবি আঁকাটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তুমি যদি ছবি আঁকতে পারছো বা ছবি বুঝতে পারছো, তাহলে কিন্তু মারাত্মক লেভেলে তুমি মানে বুঝতে পারছো, অসুবিধা কিছু কিন্তু হবে না তোমার। ঠিক আছে, বোঝা গেল নিশ্চয়ই? চলো নেক্সট প্রশ্নের দিকে আমরা চলে যাই। সেটা হচ্ছে 6 নাম্বার। 6, কালিও আমার শেষ হয়ে যাচ্ছে, কালিটাও জবাব দিচ্ছে। 6 নাম্বার কি বলেছে? একটি পোটেনশিওমিটার পরীক্ষায় তারের 560 সেন্টিমিটারে একটি কোষ প্রতিমিত অবস্থার সৃষ্টি করে। আচ্ছা, কোষের সমান্তরালে একটি বাহ্যিক, আচ্ছা একটি কোষ আছে, প্রথমে একটি কোষ আঁকবো আমি, একটি কোষ। আচ্ছা, এখানে একটা পোটেনশিওমিটার আঁকবো এইভাবে। দেন এখানে একটা কী করবো, ব্যাটারি দেবো, এটা এই ব্যাটারিটা আমাদের জানাশোনা, আর এটা হচ্ছে পোটেনশিওমিটার। ঠিক আছে, বাট যে ব্যাটারিটা আমরা ইউজ করছি সেই ব্যাটারিটা E1, আর সে একটা কোনো জায়গাতে 560 সেন্টিমিটার একটি কোষ প্রতিমিত অবস্থা সৃষ্টি করে। 560 সেন্টিমিটার ধরে নিচ্ছে, এটা 560, এখান থেকে এটা হচ্ছে 560 সেন্টিমিটার। বেশ, কোষের সমান্তরালে একটি বাহ্যিক 10 ওহম রোধ যোগ করা হলে, কোষের সমান্তরালে মানে এর সমান্তরালে একটা বাহ্যিক রোধ ইউজ করছি আমি এখানে, তার ফলে কি হলো, তার ফলে সে কিন্তু কমে গেল, এইখানে চলে এলো তার নিষ্পন্দ অবস্থা 480 সেন্টিমিটার, 412 সেন্টিমিটার দৈর্ঘ্য সরে আসে, 412 সেন্টিমিটার দৈর্ঘ্যে সরে আসে। কোষটির অভ্যন্তরীণ রোধ কত? আচ্ছা, এই যে কোষটা আছে তার একটা নিজস্ব অভ্যন্তরীণ রোধ থাকবে, ধরে নিচ্ছে সেটা স্মলার, যেটা ইউজ করেছি সেটা হচ্ছে 10 ওহম, এটা হচ্ছে 10 ওহম। সব কিছু বোঝা গেল? আঁকাটা একটু ছোটো ছোটো হচ্ছে, একটু জুম করে দেখো, বোঝা যাচ্ছে আশা করি সব কিছু, তাই না? তাহলে গল্পটা কী দাঁড়াবে, এটা হলো বিষয়। বেশ, তাহলে আমরা প্রথম যেটা কেস করব, প্রথম কেস, এটা ভীষণ ইম্পর্ট্যান্ট, এইটা জানলে পরেরটা সোজা হয়ে যাবে। ফার্স্ট কেসে যেটা পোটেনশিয়াল ড্রপ হয়েছে সেটা হচ্ছে E1, এবং নিষ্পন্দ বিন্দু পেয়েছি 560, তাহলে 560 ইন্টু টোটাল পোটেনশিয়াল ড্রপ হচ্ছে E, টোটাল লেন্থ হচ্ছে L, টোটাল যে লেন্থ সেটা হচ্ছে L, এই যে টোটাল লেন্থটা সেটা হচ্ছে L, এখান থেকে এত দূর। ঠিক আছে, এত দূর হয়েছে। সেকেন্ড কেসে কি হচ্ছে, সেকেন্ড কেসে পোটেনশিয়াল ওর নিজেরই কিছু ড্রপ হয়েছে, যেহেতু ওর মধ্যেও এবার একটা কারেন্ট দৌড়াদৌড়ি করবে, সেকেন্ড কেসে একটা বাহ্যিক রোধ ইউজ করেছি, তাহলে সেখানের মধ্য দিয়েও একটা কারেন্ট দৌড়াদৌড়ি করবে। আচ্ছা বেশ, ওই সার্কিটে একটা কারেন্ট দৌড়াদৌড়ি করবে, সেটার ফলে কি হবে, সেটার ফলে ওই E1 আর E1 থাকবে না, সেটা ভোল্টেজে রূপান্তরিত হবে, কারণ বাহ্যিক একটা রোধ ইউজ করছি আমরা। তাহলে সেই ভোল্টেজটা যেটা হবে সেটা হবে E মাইনাস IR, প্রথম কথা, এবং সেটা আমরা কত হবে, সেটা আমরা পাবো 412 ইন্টু E/L, 412 ইন্টু E/L, এটা হচ্ছে বিষয়। ক্লিয়ার? অল সর্টেড? এবার সেখান থেকে আমাদের দরকার কিন্তু আয়ের মান আমরা জানি না, আমরা আরের মান জানি না। কথাটা বোঝাতে পারলাম? মাথায় ঢুকলো? ওই বাহ্যিক রোধ ইউজ করার ফলে তার কিন্তু নিজেরই কিন্তু একটা কি হবে, ওর মধ্যে একটা কারেন্ট দৌড়াদৌড়ি করবে। কথাটা বোঝা গেল? অর্থাৎ সেকেন্ডবারে যেটা হবে সেটা হবে 412 ডিভাইডেড বাই L গুণিত E0, মানে যেটা E নিয়েছি আমি সেটার উপরে ডিপেন্ড করবে। ঠিক আছে, বোঝা গেল এত দূর পর্যন্ত সর্টেড? এখন গল্পটা হচ্ছে যে আমরা আয়ের মান জানি না, কিন্তু আমরা কি সত্যি আয়ের মান জানি না? আমরা আয়ের মান বার করতে পারবো। আয়ের যে মানটা হবে, মানে এই সার্কিটটার মধ্যে একটা আয় ঘোরাঘুরি করবে, সেই আয়ের মানটা হবে পোটেনশিয়াল ড্রপ যেটা সেটা, অর্থাৎ E1 ডিভাইডেড বাই ক্যাপিটাল R প্লাস স্মল r। ক্যাপিটাল R এর মানটা হচ্ছে আমাদের এখানে 10, তাহলে 10 প্লাস স্মল r। কথাটা বোঝাতে পারলাম? এবার যদি আমরা এটা ডিভাইডেড বাই নিয়ে নিই, এটা E1 হবে। ই কেন হবে? E1 এর রেসপেক্টে করছি না, তাহলে E1 মাইনাস R। ঠিক আছে, একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে
E1 ডিভাইডেড বাই, যদি এটা নিই আমরা, E1 ডিভাইডেড বাই ভি। E1 মানে হচ্ছে 560 ইন্টু E/L, এখানে হচ্ছে 412 ইন্টু E/L। অল সর্টেড, বোঝাতে পারলাম। এখন E1 এর মান E1 রাখবো, V1 এর মান রাখবো আমরা E1 মাইনাস IR। IR মানে E1 গুণিত স্মল আর, E1 গুণিত স্মল আর ডিভাইডেড বাই 10 প্লাস R। ওকে, সব সর্টেড। ইজিক্যাল টু 560 ডিভাইডেড বাই 412, কারণ এই পোর্শনটা কেটে গেল, E/L কেটে গেল। এত দূর অবধি ক্লিয়ার? অসুবিধা হচ্ছে কিছু? আশা করি অসুবিধা হচ্ছে না কিছু, কারণ 7-এর অঙ্কটা ভীষণ সোজা। এই 6-একটা পেরে গেলে 7-8টা পারা আর কোনো বড় ব্যাপার না। এখান থেকেও দেখো E1 যদি কমন নাও তাহলে কেটে যাবে, কেটে পরে যেটা থাকবে সেটা হচ্ছে 1/1 ডিভাইডেড বাই 1 মাইনাস R/10 প্লাস R। সব কিছু সর্টেড। আর এই পাশটা হচ্ছে আমাদের 560 ডিভাইডেড বাই 412। বোঝাতে পারলাম? এরপর দেখো, এরপর যদি এই কাজটা আমরা করে নিই, সেটা হচ্ছে আমাদের দেখো 10 প্লাস আরটা লসাগু আসবে, উপরে দিয়ে দিলাম। তাহলে 10 প্লাস আর মাইনাস আর ইজিক্যাল টু 560 ডিভাইডেড বাই 412। তাহলে 10 প্লাস আর বাই 10 ইজিক্যাল টু 560 ডিভাইডেড বাই 412। তাহলে হচ্ছে 1 মাইনাস আর বাই 10 সমান হচ্ছে 560 ডিভাইডেড বাই 412। তাহলে আর বাই 10 হচ্ছে, এটা এই পাশে আসবে, মাইনাস কেন, প্লাস হবে তো। তাহলে 560 মাইনাস 412 ডিভাইডেড বাই 412। তাহলে এটা হবে 2 আছে 10 বলবে 8 দিতে, 1 এখন 2 আছে 6 বলবে 4 দিতে 1, 412। তাহলে আর হবে 148 ইন্টু 10 ডিভাইডেড বাই 412। দেখা যাক এটার ভ্যালু কী আসছে। 1480 ডিভাইডেড বাই 412, এটা আসছে 3.59, মানে 3.6-এর মতো, অলমোস্ট 3.6 ওহম। এটা হচ্ছে কোষের অভ্যন্তরীণ রোধের রাশিমালা। দেখো এখানে একটা জিনিস আমরা করতে পারি, এইখান থেকে দেখো, এখান থেকে তুলছি, এখান থেকে আমরা যেটা তুললাম দেখো এটা আসছে না, এটা আসছে আমাদের আর প্লাস, এখান থেকে তুলছি, এখান থেকে এইখানটা থেকে তুলছি, এখান থেকে না, ঠিক আছে। 10টার মান বসালাম না, 10-এর মান ক্যাপিটাল আর রাখলাম, এক্সটার্নাল যে রেজিস্ট্যান্সটা। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর ডিভাইডেড বাই স্মল আর সমান হচ্ছে আর লাগানোর ফলে কোথায় হয়েছে সেটা নিচে, আর লাগানোর ফলে যেটা হয়েছে সেটা নিচে, আর না লাগানোর ফলে যেটা হয়েছে সেটা উপরে, অর্থাৎ ক্রস, উল্টো। এই একই জিনিস, এই সূত্রটা মাথায় রাখো। এই একই জিনিস আমরা পরের প্রশ্নতে কাজে লাগাবো। দেখো 7-8টা দেখো ক্লিয়ার হয়ে যাবে, 7-8টা দেখলেই ক্লিয়ার হয়ে যাবে। 7-8টাতে বলেছে একটি পোটেনশিওমিটারের পরীক্ষার তারে 240 সেন্টিমিটারে কোনো প্রতিমিত অবস্থায় সৃষ্টি হয় কোষের কারণে। আচ্ছা, প্রথমে তাহলে ফার্স্টে কত, আমরা এটা 7 নাম্বার করছি। তাহলে ফার্স্টে কত, ফার্স্টে নাল পয়েন্ট কোথায় পেলাম, লেন্থটা কত না 240 সেন্টিমিটারে, অর্থাৎ এটা হচ্ছে আগেকার যেটা 560, এটা হচ্ছে আগের, এটা আমি কি বলছি, আগে ডিভাইডেড বাই পরে, আগে ডিভাইডেড বাই পরে। বোঝা গেল নিশ্চয়ই? ফার্স্টে 240-এ, এখন কোষ্ঠীর সাথে 2 ওহম রোধ ইউজ করা হয়েছে, ক্যাপিটাল আরটা এখানে 2 ওহম বলে দিয়েছে। শান্ট রোধ করার ফলে তাহলে তার থেকে কমে 240-এর থেকে কমে নাল পয়েন্ট পাবো। এবার কততে পেয়েছি, 240-এর থেকে কমে না 120 সেন্টিমিটারে পেয়ে গেছি, অর্ধেকে একদম। সেকেন্ড কেসে যেটা পেলাম সেটা 120 সেন্টিমিটারে পেয়ে গেছি। বলছে কোষের অভ্যন্তরীণ রোধের মান নির্ণয় করো। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর, ক্যাপিটাল আর 2 প্লাস স্মল আর ডিভাইডেড বাই স্মল আর সমান আগে বাই পরে। আগে কত 240, পরে কত 120, এটা কেটে গেল, 2 দাঁড়ালো। তাহলে 2 যদি হয় তাহলে 2 প্লাস আর ইজিক্যাল টু 2R, মানে আর ইজিক্যাল টু 2 ওহম। দেখো কত শর্টে হয়ে গেল, অত বড় অঙ্কটা এত ছোটোতে হয়ে গেল, 2 ওহম। এটা DCE 2003-এ এসেছে, আমি তো লিখতেও ভুলে যাচ্ছি যে কোথায় কোন পরীক্ষাতে এসেছে। 2002, হ্যাঁ 2 লিখেছি। এর আগে কোনো এক্সাম কি বাদ দেওয়া হয়ে গেল? CBSE 2011 দিয়েছি না, কিছু তো নেই, ঠিক আছে। তাহলে 7-8টা আমাদের হয়ে গেল, 8 আর 9 দুটো অঙ্ক বাকি আছে। একটি পোটেনশিওমিটার তারের রোধ 10 কিলো ওহম, একটি পোটেনশিওমিটার তারের রোধ 10 কিলো ওহম, এর দুই প্রান্তকে একটি 200 ভোল্ট তড়িৎ উৎসের সাথে যোগ করা হলো।
তারের দৈর্ঘ্যের 1/4 সমান্তরালে একটি 5 কিলো ওহম রোধের ভোল্ট মিটারকে যুক্ত করলে ওই ভোল্ট মিটারের পাঠ কত? আচ্ছা, সোজা জিনিস একটা, অসুবিধা নেই, সোজাভাবে এটাও হয়ে যাবে, সোজা আছে, অসুবিধা নেই। দেখো খুব মিষ্টি একটা অঙ্ক, এটা হচ্ছে 8 নম্বরের অঙ্ক। এই পাশে আমরা একটা 200 ভোল্ট ইউজ করেছি, 200 ভোল্ট, আর এখানে একটা পোটেনশিওমিটার আছে। পোটেনশিওমিটার আছে, পোটেনশিওমিটার এ থেকে সি ধরছি, মাঝে একটা জায়গাতে নাল পয়েন্ট পেয়েছি, সেই নাল পয়েন্টটা ধরছি বি। এবার বিষয়টা হচ্ছে এর সাথে প্যারালাল একটা ভোল্ট মিটার ইউজ করেছি, সেই ভোল্ট মিটারের একটা রোধ আছে অবশ্যই, এখানে নাল পয়েন্ট পাওয়া গেছে। পোটেনশিওমিটারের যে রোধ আর অফ ভি সেটা আমরা ইউজ করেছি কত? 5 কিলো ওহম, 5 কিলো ওহম। আর এই যে তারের রোধ, সেই তারের রোধটা হচ্ছে কত? 10 কিলো ওহম। এই তারের যে রোধ এসি, আর এসি, সেটা হচ্ছে 10 কিলো ওহম, মানে 10-এর পরে 3টে শূন্য ওহম, মানে এখানে 5000 ওহম লিখে দিচ্ছি, 5000 ওহম। এতদূর ক্লিয়ার? তাহলে এখানে বলছে যে ভি এর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে, ভোল্ট মিটারের মধ্য দিয়ে যুক্ত করলে ভোল্ট মিটারের পার্ট। আচ্ছা, ভোল্ট মিটারের পার্ট কত হবে? আচ্ছা, ভোল্ট মিটারের পার্ট জানতে চেয়েছে। তাহলে এখন যদি বলি যে আর এবি এটা কত, আর এবি হয়েছে কত? 1/4, আর এবিটা হচ্ছে 1/4, তাহলে 1/4 টোটালটা 10 কিলো ওহম হলে এটা এটা এটা, তাহলে 4 দিয়ে 4 দুগুণে 8, 2 20, 4 5 0, 1 2, 1 2, মানে এখানে হচ্ছে 2500 ওহম। আর আর বিসি এটা হবে কত? 7500 ওহম, কারণ দুটো মিলিয়ে 10,000 হতে হতো। ঠিক আছে, এখন যদি তুল্য রোধ বার করি, তুল্য রোধ, তাহলে আমরা কি করব? তুল্য রোধ যদি বার করি, তুল্য রোধ আমাদের বার করলে এই 5000-এর সাথে এইখানটা, এইটুকুটা 2500, এইটুকুটা 2500, আর এইটুকুটা হচ্ছে 7500। তাহলে তুল্য রোধ বার করবো 2500-এর সাথে 5000, তাহলে 2500 ইন্টু 5000, আর 2500 প্লাস 5000 মানে হচ্ছে 7500 যুক্ত 7500। ক্লিয়ার? 1 2 1 2 হলো। তাহলে 25 3 75, 25 2 50 হলো। তাহলে এটা আমাদের কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াবে আমাদের 3 লসাগু নিলাম, এখানে হচ্ছে 5000 প্লাস এটা দুটো শূন্য, 5 3 15, 5 হাতে থাকলে 1, 7 3 21 আর 2 22, তাহলে দুটো শূন্য দুটো শূন্য চলে গেল, ডিভাইডেড বাই নিচে 3 3, 5 0 5, 5 2 7 2, 275 ডিভাইডেড বাই 3। তাহলে তুল্য রোধের যে মানটা আসবে সেটা এই টাইপের কিছু একটা আসবে, বার করি সেটা 27500 ডিভাইডেড বাই 3, ওকে, 9166.7, 9166.7, 9166.7, 9166.7 ওহম। এটা হচ্ছে তুল্য রোধ। তাহলে বর্তনীতে কারেন্ট কত যাবে বাবা? সেটা বার করে নিলেই হলো। বর্তনীতে কারেন্ট কত যাবে? মূল প্রবাহ যেটাকে বলছি আমরা, মূল প্রবাহ, সেটা হচ্ছে ভোল্টেজ 200 ভোল্ট আছে, আর তুল্য বিভব, তুল্য রোধ এটা পেলাম। তাহলে মূল প্রবাহ আই ইকুয়ালস টু 200 ডিভাইডেড বাই 27500 ডিভাইডেড বাই 3টা উপর চলে যাবে, এটা 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 এটা, তার মানে হচ্ছে 3 ডিভাইডেড বাই, মানে সরি 3 দুগুণে 6, এটা যাবে 5 7 15, এই 7 5 12 দিয়ে 14 যাবে না, 6 ডিভাইডেড বাই 275, এটার মান বার করবো আমরা 6 ডিভাইডেড বাই 275, 6 ডিভাইডেড বাই 275, এটার মান আসছে 0.0211818 এমএম, এত অ্যাম্পিয়ার কারেন্ট সার্কিটে ঘোরাঘুরি করবে। বেশ, এখন যদি আমি বার করি যে ভোল্ট মিটারের পার্ট কত, তাহলে ভোল্ট মিটারে পার্ট মানে ভোল্ট মিটারের বিভব প্রভেদ, এটা পার্ট কত হবে? তাহলে ভোল্ট মিটারও তো এই কারেন্টই যাবে রে বাবা, না ভোল্ট মিটারে এই কারেন্ট যাবে না, ভোল্ট মিটারে কারেন্ট ডিস্ট্রিবিউট হবে, কিন্তু কারেন্টটা যখন এখান থেকে ব্যাটারি থেকে নির্গত হবে, দেখো বোঝার চেষ্টা করো, এখান থেকে এই কারেন্টটা নির্গত হবে আই, এত দূর যাবে আই, এই দুটোকে মিক্স করে নাও, এই দুটোকে ভোল্ট মিটারকে আর 2500 ওহমকে মিক্স করে নাও, মিক্স করলে কি হচ্ছে, এটা একটা সার্কিট হলো, ওইটার মধ্যে দিয়ে যাবে আই, দুটো মিক্স করে নাও, নিলে তাহলে 2500 আর 5000-এর যে তুল্য বিভব সেটা আমরা পেয়েছিলাম 5000 ডিভাইডেড বাই 3, 5000 ডিভাইডেড বাই 3, বোঝা গেল, 5000 ডিভাইডেড বাই 3। তাহলে এটা আর এটা, তাহলে আমি যদি বলি যে সেইখানে কারেন্ট তো ওটাই যাবে, পোটেনশিয়াল ড্রপ তো সেম, এখানকার পোটেনশিয়াল ড্রপ আর এখানকার পোটেনশিয়াল ড্রপ তো সেম। তাহলে আমি যদি বলি যে ভোল্ট মিটারে পার্ট কত হবে? আই ইন্টু আর, মানে ওদের যে তুল্য রোধ
আর তুল্য মানে ওদের যে তুল্যটা, তাহলে আই আমাদের কাছে হচ্ছে 6/275, আর তুল্য যেটা হচ্ছে সেটা হচ্ছে 5000 ডিভাইডেড বাই 3। ওকে, তাহলে 3 দুগুণে 6, আর এখানে দেখো 25 একে 25, 25 একে 25, এখানে 25 দুগুণে 50, 1 2, তার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 11, মানে 11 3 33, 70, 11 6 66, 40, 11 3 33, 70, 11 3 66, 11 6 66, মানে 36.36। এত ওহম হবে, এত ওহম না সরি, এত ভোল্ট হবে, এত ভোল্ট হবে ওর পার্ট। ক্লিয়ার? ভোল্ট মিটারের এটা পার্ট হবে। আদারওয়াইজ আমরা আরেকটা জিনিসও করতে পারি, ভোল্ট মিটারের পার্ট জানতে চাই, তাহলে ভোল্ট মিটারে কত কারেন্ট যাচ্ছে, কারেন্টের কত অংশ যাচ্ছে সেটা আমরা বার করতে পারি। ভোল্ট মিটারে কত কারেন্ট যাবে, আইভি, তখন এইভাবেও করা যেতে পারে। আইভি ভোল্ট মিটারে কত কারেন্ট যাবে, ভোল্ট মিটারে কারেন্ট যাবে মূল যে কারেন্ট গুণিত ভোল্ট মিটারের কারেন্ট, মানে রোধ নেব অন্যজনের রোধ, মানে হচ্ছে 2500 ডিভাইডেড বাই 2500 প্লাস 5000, 2500 প্লাস 5000 মানে হচ্ছে 7500। এটা এই পরিমাণ কারেন্ট যাবে ওর মধ্যে, তাই তো? মানে আমরা জানি না, দেখো এইভাবে জানি আমরা যে ভোল্ট মিটারে যাওয়া কারেন্ট ইজ টু ওই যে এবিতে যাওয়া কারেন্ট, সেটা কি হবে রোধের অনন্য, মানে রোধের উল্টোটা, মানে এবিতে থাকা রোধ দ্যাট ইজ 2500 ইজ টু 5000 হলো। তাহলে আইভি আমাদের কত হবে, আইভি হবে 2500 ডিভাইডেড বাই 2500 আর 5000-এর যোগফল দ্যাট ইজ 7500 গুণিত টোটাল কারেন্ট আই। টোটাল কারেন্টের মান আমরা পেয়েছি 6/275, সেখান থেকে এটা বার করবো। আর ভোল্ট মিটারের যে রোধ সেটা আমরা পেয়েছি, তাহলে আমরা ভোল্ট মিটারের যেটা পার্ট পাবো সেটা হবে আইভি গুণিত আরভি। তাহলে আইভি আমরা কি পেলাম, আইভি পেলাম 2500 ডিভাইডেড বাই 7500 ইন্টু আই মানে কত, আই মানে হচ্ছে 6/275, এটা হচ্ছে আমাদের আইভি। আর আরভি কত তার সাথে না 5000, তাহলে এটা করলে ওই জিনিসটা আসছে। দেখি কাটাকুটি আশা করছি চলে যাবে, টুকিটাকি তো যাবেই। প্রথম কথা এখানে কেটে গেল, 25 3 75, 3 দুগুণে 6 প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এখানে 25 দিয়ে 11, 25 দিয়ে 50, 25 দিয়ে 50, 2 0 2 0, 25, হ্যাঁ, তার মানে হচ্ছে 400 ডিভাইডেড বাই 11, হ্যাঁ এটাও আসছে 400 ডিভাইডেড বাই 11। এইভাবে অঙ্কটা করতে পারো চাইলে, এইভাবে তড়িৎ প্রবাহ ও ওহমের সূত্রের অঙ্কগুলো করছিলাম এইভাবে আমরা। আর আজকে লাস্ট প্রশ্ন 9 নম্বরের প্রশ্ন, সেই 9 নম্বরের প্রশ্নটাতে কি বলেছে, এবি হলো একটি সুষম পোটেনশিওমিটারের তার, যার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার, রোধ হচ্ছে 1 ওহম। E1 তড়িৎ উৎসের সাথে তড়িৎচালক বল 24 ভোল্ট এবং নগণ্য অভ্যন্তরীণ রোধ বর্তনীতে আর 15 ওহম। ই তড়িৎ কোষটিকে একটি গ্যালভানোমিটার জি এর মাধ্যমে এ ও সি এর মধ্যে যুক্ত করলে এসি হয় 36 সেন্টিমিটার অবস্থানে গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হয়, মানে এটা নাল পয়েন্ট। ই এর তড়িৎচালক বল কত? ওকে, ই এর তড়িৎচালক বল কত? বেশ, তাহলে আগে আমি সার্কিটটা ড্র করি, তাহলে জিনিসটা পরিষ্কার হবে। সার্কিটটা ড্র করি আমরা, তাহলে জিনিসটা মাথায় ঢুকবে। নাহলে বাই চান্স যদি মাথা থেকে বেরিয়ে যায় তখন কি হবে, তখন তো এতটা পড়ানো সব বেকার হয়ে যাবে। আগে আমাদেরকে কি করতে হবে, ছবি আঁকতে হবে, ঠিক আছে? দেখো লাস্ট প্রশ্ন আজকের 9 নম্বর, ছবিটা ড্র করি। এটা এ পয়েন্ট, এখান থেকে এইটাকে এইভাবে করে বি অবধি নিয়ে গেলাম। এখানে মিডিলে একটা পয়েন্ট আছে সি, যাই হোক এখান থেকে এখানে একটা পজিটিভ নেগেটিভ, দেন একটা গ্যালভানোমিটার ইউজ করা হয়েছে, এটার নাম হচ্ছে ই। এইভাবে এখানে একটা কানেক্ট করা আছে, এটার নাম হচ্ছে সি, এটার নাম হচ্ছে এ, এটার নাম হচ্ছে বি। ওকে, এখান থেকে এখানে গেলাম পজিটিভ নেগেটিভ ডট ডট ডট, পজিটিভ নেগেটিভ করে আবার একটা পজিটিভ নেগেটিভ, দেন এখানে হচ্ছে এটা দেন এইভাবে কানেক্ট করা আছে। এটা হচ্ছে আর, এটা হচ্ছে E1, ঠিক আছে? ঠিক, আচ্ছা, তাহলে বলেছে গ্যালভানোমিটার দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 0। তাহলে এ বির মধ্য দিয়ে যাওয়া কারেন্ট
এ বি এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট, কত যাচ্ছে কারেন্ট? এবি এর মধ্য দিয়ে যাওয়া কারেন্ট। তার আগে দেখি যে এখানে জিনিসগুলো কী কী বলে দিয়েছে। এবি হলো একটি সুষম তার যার দৈর্ঘ্য হচ্ছে 50 সেন্টিমিটার। তাহলে লেন্থ অফ এবি, এবির যে লেন্থ সেটা হচ্ছে 50 সেন্টিমিটার। তারপর রোধ হচ্ছে 1 ওহম, আর অফ এবি সেটা হচ্ছে 1 ওহম। নেক্সট E1 তড়িৎ উৎসের তড়িৎচালক বল হচ্ছে 24 ভোল্ট। E1 যেটা সেটা হচ্ছে 24 ভোল্ট, এগুলো জানাটা দরকার, তাহলে আমরা মানটা বার করতে পারবো না। এসি হচ্ছে 36 সেন্টিমিটার, এসি হচ্ছে 36 সেন্টিমিটার, 36 সেন্টিমিটার। তাহলে বিসি কত? বিসি হবে 4 দিলে 40 মানে 14 সেন্টিমিটার, এটা হবে। আচ্ছা আর কিছু? হ্যাঁ, বাহ্যিক যে রোধটা ইউজ করেছি আর সেটা হচ্ছে 15 ওহম। এত কিছু কিন্তু দেওয়া আছে। বেশ, আর এবি হচ্ছে 1 ওহম। তাহলে যাওয়া যে কারেন্টটা, এবির মধ্য দিয়ে যাওয়া যে কারেন্টটা আই এবি সেটা কত হবে? পোটেনশিয়াল ডিফারেন্স যেটা এবির মধ্য দিয়ে যে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেটা হলো আমাদের কাছে 24 মানে E1 যেটা E1 ডিভাইডেড বাই আর অফ এবি, আর অফ এবি, এবির মধ্য দিয়ে যাওয়া কারেন্ট বার করছি, আবার ক্যাপিটাল আর তার সাথে সিরিজ আছে, ঠিক আছে। তাহলে 24 ডিভাইডেড বাই আর এবি মানে 1, আর এটা মানে হচ্ছে 15, তার মানে হচ্ছে 24 ডিভাইডেড বাই 16। তাহলে 4 6 24 আর 4 4 16, 8 চলে যেত ডাইরেক্ট, 8 3 24 আর 8 2 16, তার মানে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। 1.5 অ্যাম্পিয়ার এবি তারের মধ্য দিয়ে কারেন্ট যাবে। ক্লিয়ার হলো এত দূর? এখন বিষয়টা দাঁড়াচ্ছে এবি পোটেনশিওমিটার তারের প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত? হ্যাঁ, প্রতি একক দৈর্ঘ্যের রোধ কত? দেন এসির রোধ কত? এসির রোধ আমরা বার করবো আর এসি হবে রোধ হচ্ছে 1 ওহম, কত তারে? না 50 সেন্টিমিটারে। তাহলে এসিতে কত? এসিটা হচ্ছে 36। তাহলে এখান থেকে 2 দিয়ে 18, 2 দিয়ে 25, আর তো যাবে না, মানে হচ্ছে 18/25। আর বিসি যেটা, আর বিসি হচ্ছে 1 50 গুণিত 14, মানে 2 7 14, 2 25 এটা। তাহলে এত ওহম, এত ওহম। ঠিক, তাহলে দুই অংশেরই আমরা রোধ বার করে নিলাম। এসি অংশের রোধ আমরা বার করে নিলাম, বিসি অংশের রোধ আমরা বার করে নিলাম, ঠিক আছে। তাহলে পোটেনশিয়াল ড্রপ অ্যালং ভিসি কত? পোটেনশিয়াল ড্রপ অ্যালং ভিসি, তাহলে যাওয়া যে কারেন্টটা সেই কারেন্টটা আমরা 1.5 অ্যাম্পিয়ার পেয়ে গেছি, ইন্টু রেজিস্ট্যান্স অ্যালং এসি। রেজিস্ট্যান্স অ্যালং এসি হচ্ছে 18/25 গুণিত 3/2, তাহলে 2 9 18, তার মানে হচ্ছে 27/25। আর এই যে এর মান ভি এসিটাই তো এই এর মান হচ্ছে 27/25। ভি এসি তো রে বাবা, ভি এসি তো তার মান হচ্ছে 27/25। দেখো 27/25, 27 ডিভাইডেড বাই 25, হ্যাঁ অ্যান্সারটা হলো 1.08। 1.08 ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1.08 ভোল্ট, এটা হচ্ছে ওর অ্যান্সার। কথাটা বোঝা গেল? বোঝাতে পারলাম? এখানে শেষ করলাম আমরা কিরচপের সূত্রাবলী এবং তড়িৎ সংক্রান্ত পরিমাপের প্রবলেম সেট 1-এর প্রথম পার্ট। সেকেন্ড পার্টে আলোচনা করব বাকি সমস্ত প্রশ্ন নিয়ে। এখানে আলোচনা করলাম 1 থেকে 9। যাই হোক, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন পড়াশোনা করতে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, টেক কেয়ার, বাই।